প্রতিবেদনের শুরুতেই যে খবরের দিকে নজর, দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া তাকে গণধর্ষণের অভিযোগ। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বাংলার রাজনীতি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি উড়িষ্যার জলেশ্বরে, থাকেন কলেজের হোস্টেলে। হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় আগেই অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তার আরও 2 জন, শেখ নাসির উদ্দিন এবং শফিক শেখ। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ। গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে। স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী শফিক শেখ। ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয়। নাসির উদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলেকে শুধু পুরো গোটা গ্রামটা লোক না, ওই ছেলেটা খুব ভালো ছেলে, আমার ছেলে শুধু কি হলো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুরের সিটি সেন্টার, এখানে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি, সেখানে উত্তেজনা, বিজেপি পুলিশ ধস্তাধস্তি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায় এসইউসিআই। এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। নিউজ 18 বাংলা। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ তুফানগঞ্জে তুলকালাম। বিজেপি থানা ঘেরাও কর্মসূচি, বিজেপির বিধায়ক মালতী রাভার নেতৃত্বে মিছিল, ডেপুটেশন দিতে যাওয়ার পথে হামলার অভিযোগ, রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বাংলাটাকে শেষ করে দিয়েছে এরা, এদের গন্ডারের চামড়া, গরু, বালি, পাথর, চাকরি, পায়খানা সবই চুরি করে শেষ করে দিয়েছে বাংলাটাকে, আর এই সংস্কৃতি শুরু করেছে। তুফানগঞ্জে বিজেপি অফিসের সামনে উত্তেজনা ছড়ায়, বিজেপি বিধায়ক মালতী রাভাকে গো ব্যাক স্লোগান। পুলিশের সামনে বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। পুলিশের উপস্থিতিতে এই তৃণমূলী হারমাদেরা আমাদের কার্যকর্তাদের আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে, বাইক ভাঙচুর করে। এটা দুর্ভাগ্যজনক। বিজেপি কি কোনো কর্মসূচি নিতে পারবে না তৃণমূল কংগ্রেসের এই শাসনকালে? এই রকম মনোবৃত্তি যাদের, তাদেরকে জনগণ দূরে ঠেলে দেবে এবং এর বিচার তো হবেই। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। তৃণমূলের কিছু লোক আমাকে পুরো লাথি মারলো,
ঘুষি মারলো, আমার এইখানে ঘুষি মারছে, পিঠে ঘুষি মারছে, একদম পাকা রাস্তায় ফেলে একদম এলোপাতারি লাঠি সোটা দিয়ে লাথালাথি আর কি। আপনাদের কজনকে মারধর করে? আমি তো ছিলাম, আমার আগে আরও একজন নাকি হয়েছে। ওনার দেখা কোনোদিন পাওয়া যায় না, হঠাৎ করে আসবে আর মানুষকে বিশৃঙ্খলাতে বিভ্রান্তিতে ফেলে দেবে। গো ব্যাক স্লোগানটা কিসের জন্য? আমরা চাই না যে উনি এসে এই তুফানগঞ্জকে অশান্ত করুন, এর জন্য গো ব্যাক। উনাকে আমরা ভোট দিয়েছিল, এই বাংলার মানুষ তথা তুফানগঞ্জের মানুষ একটি কাজ পর্যন্ত করে নাই, কোথাও একটা ইটের কোনা পর্যন্ত ওনার জন্য বসেনি, তাহলে সে কেন আসবে আমাদের এখানে? দুর্গাপুর ইস্যুতে সমালোচনা রাজ্যপালের। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, কড়া নিন্দার পর দুর্গাপুরের রাজ্যপাল। হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ। Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stand steps to ward off such things in future. Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stand steps to ward off such things in future. বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের পাশে দাঁড়াতে। আর এই মুহূর্তে আমার বাংলায় যেটা দেখাবো, খগেন মুর্মু শঙ্কর ঘোষ। খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন নাগরাকাটায়, শঙ্কর ঘোষ আহত হয়েছিলেন। এবার খুনের চেষ্টার মামলা দিল পুলিশ। খুনের চেষ্টার মামলা 5 জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। SC/ST আইনে মামলা ছিল, এবার খুনের চেষ্টার অভিযোগে মামলা শুরু হলো। খগেন শঙ্করের ওপর হামলার প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ। জেলা শাসকের দফতর অভিযান ছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে। পরপর ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে একেবারে জেলা শাসকের অফিসের মুখে বাঁশের বিরাট ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভাঙা এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। আর তা নিয়ে তীব্র উত্তেজনা। মালদায় বিজেপির বিক্ষোভে তুমুল উত্তেজনা। ভারতীয় মুসলমানরা এপারেই থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে তুমি যদি ভাবো গাছেরও খাবো তলারও কুড়বো, ওটা আমরা চলতে দেব না। আমরা যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী এসেছে, আমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নতুন ব্রিজ, আর এই নতুন ব্রিজ চলাচলের পথ আরো মসৃণ করবে। সবংয়ে AC বিশ্রামাগার। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার বোচাগাড়িতে পিতানো নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ। সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড। কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন। আমাদের গ্রামে যোগাযোগ হচ্ছিল না, আমাদের 4-5টা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে, এর আগে হতে পারতো না। আমরা যে যেতাম পঞ্চায়েত যেতাম, আমাদের হাই স্কুল গুতি, আমাদের বাচ্চা যেত 15 কিলোমিটার ঘুরে যেত, কিন্তু এখন আমাদের 1.5-2 কিলোমিটারে যাচ্ছে। সবাই খুশি আছে এখন। আমরা তো অনেক খুশি বোধ করতেছি, কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোচাগাড়িতে এই মতো একটা ব্রিজ হবে। এখানে তো আশেপাশে প্রায় 10 থেকে 15টা গ্রাম আছে, এখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখানে লাভ অর্জন করবে, এখান থেকে ঢুকতে পারছে। একদিকে গোয়ালপুকুর, আরেকদিকে চাকুলিয়া, দুই এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিতানো নদী। এই নদীর উপরে প্রায় 9.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড। 7 কোটি টাকা তখন ব্রিজ ছিল, এবার 2 কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি, আর ব্রিজটা ভালো হয়ে গেছে। আশাবাদী আমি, লোকগুলো উপরে উপকৃত, আর লোকগুলো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য AC ওয়েটিং রুম। সবং থেকে মেদিনীপুর, ডেবরা, পটাশপুর, কলকাতা যাওয়ার বাস চলে। এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী। সেখানে যাত্রীদের সুবিধার জন্য AC ওয়েটিং রুম, ভেতরে 30 জনের বসার জায়গা। খুব সুন্দর বাস স্ট্যান্ড, এটা দরকার ছিল এখানে তেমাথানিতে। আমাদের জন্য, আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো, AC লাগিয়েছে, ভালো, একদম ভালো, খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লাগছে। এটা PWD করে দিয়েছে এবং ওই
প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা, এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। যত কাণ্ড বর্ধমান স্টেশনে, কখনো পদপিষ্ট হয়ে 8 জন আহত হচ্ছেন, কখনো হুড়মুড়িয়ে স্টেশনের একাংশ ভেঙে পড়ছে। যাত্রীরা প্রশ্ন তুলছেন, কোথায় সুরক্ষা? রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতেই বিপত্তি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কটলাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার, ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন মানে এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন, পরে একজনের প্রাণ যায়। 2020 সালে 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালে 13 ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় 3 জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাঁশি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে, সবসময় নজরদারি করা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है। यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे। এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে, আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন, এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটতো না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।